Hello viewers, welcoming you all to Yadav's English class, where English is made easier for you. আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ইংরেজি গ্রামার শিখতে গেলে প্রথম যে ধাপটি শিখতে হয়, অর্থাৎ যে স্টেপটি শেখার মধ্য দিয়ে আমরা ইংরেজি গ্রামার শেখা শুরু করি। তো আশা করি তোমরা অনেকেই গেস করতে পারছো আমি কী বিষয়ে কথা বলছি। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, বিকজ পার্টস অফ স্পিচ ইজ দ্য বেসিস অফ গ্রামার অফ এনি ল্যাঙ্গুয়েজ। আর ইংরেজি ভাষায় সর্বাধিক ব্যবহৃত পার্টস অফ স্পিচ কোনটি? শুধু ইংরেজি ভাষাতেই নয়, নিডলেস টু সে পৃথিবীর সমস্ত ভাষাতে সর্বাধিক ব্যবহৃত পার্টস অফ স্পিচ কী জানতে হলে সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটি। তো শুরু করা যাক আজকের ক্লাস। তো কী বলছিলাম, পার্টস অফ স্পিচ। ইংরেজি গ্রামার শিখতে গেলে প্রথম যেটি আমাদের শিখতে হয় সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তো প্রথমত জানতে হবে স্পিচ কি। হোয়াট ইজ স্পিচ? স্পিচ মানে হচ্ছে কথা, বক্তব্য, সেন্টেন্স। অর্থাৎ স্পিচের মধ্যে যে এক একটা পার্ট থাকে, সেই পার্টগুলোর ভিন্ন ভিন্ন নাম আছে, ভিন্ন ভিন্ন পরিচয় আছে। আর এই ভিন্ন ভিন্ন পরিচয়যুক্ত পার্টসগুলো যুক্ত হয়ে একটা স্পিচ তৈরি করে, একটা সেন্টেন্স তৈরি করে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমাদের একটি প্রিয় খাবার পায়েস, যেটা তৈরি করতে বেশ কিছু উপকরণ লাগে। চাল লাগে, দুধ লাগে, চিনি লাগে, কাজু কিশমিশ লাগে। তো এইগুলো দিয়ে তৈরি হয় পায়েস। এই আলাদা আলাদা উপকরণ, তাদের ভিন্ন ভিন্ন নাম। তেমনই এই স্পিচ তৈরি করতে গেলেও আলাদা আলাদা পার্টস লাগে, তাদের ভিন্ন ভিন্ন নাম আছে। তো সেই নামগুলো কী কী? ক্যাটেগরিক্যালি আমরা পার্টস অফ স্পিচকে কত ভাগে ভাগ করতে পারি সেটা আমি বলছি। তার আগে একটি স্পিচ বা সেন্টেন্সের মধ্য দিয়ে সেই পার্টসগুলোর সাথে পরিচয় করা যাক। একটা সেন্টেন্স লিখছি, ইট ক্যান বি এনিথিং। সাপোজ আই bought a very beautiful doll from fair. এটা একটা স্পিচ, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পার্টস, আর সেই প্রত্যেকটা পার্টসের ভিন্ন ভিন্ন পরিচয় আছে, ভিন্ন ভিন্ন নাম আছে। এই সেন্টেন্সে যে পার্টসগুলো আছে সেগুলো কি কি একটু দেখে নেওয়া যাক। আই, এটা হচ্ছে প্রোনাউন। বট, এটা হচ্ছে ভার্ব। আর সম্পর্কে পরে আলোচনা করব। হচ্ছে আর্টিকেল। তো আর্টিকেল সম্বন্ধে পরে আমার ভিডিও থাকবে। তো এখন দেখা যাক অন্য পার্টসটা কি আছে। ভেরি, অ্যাডভার্ব। বিউটিফুল, অ্যাডজেক্টিভ। ডল, নাউন। ফ্রম, প্রিপজিশন। ফেয়ার, এটা হচ্ছে নাউন। ফেয়ারের অন্য মানে আছে, সেটা অন্য মানে এবং তার অন্য পরিচয় আছে, কিন্তু এখানে ফেয়ার মানে মেলা, এটা নাউন। তো এই যে স্পিচটা লিখলাম এর মধ্যে বেশ কিছু পার্টস আছে, তাদের ভিন্ন ভিন্ন নাম আছে। এরকম আমরা 8 প্রকার পার্টস অফ স্পিচ ইংরেজি গ্রামারে পেয়ে থাকি, 8 প্রকার। আর সেই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে সব থেকে সর্বাধিক ব্যবহৃত পার্টস অফ স্পিচ হলো কি? আশা করি তোমরা বুঝতে পারছো, সেটা হলো নাউন। নাউন হচ্ছে পার্টস অফ স্পিচ যেটা সর্বাধিক ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা সারাদিন যত কথা বলি, লিখি, শুনি, তাদের মধ্যে যত শব্দ শুনি বেশিরভাগটা হচ্ছে নাউন। নাউন ইজ ইউজড মোস্টলি। এবার যে 8টি ভাগের কথা বললাম, সেই 8টি ভাগ কী কী একবার দেখে নেওয়া যাক। 1, noun. 2, pronoun. 3, verb. 4, adverb. 5,
অ্যাডজেক্টিভ। 6 প্রিপজিশন। 7 conjunction। 8 interjection। তো ইংরেজি গ্রামারে আমরা এই 8 প্রকার পার্টস অফ স্পিচ পেয়ে থাকি। এই পার্টস অফ স্পিচের বাংলা নাম হচ্ছে পদ। এরকম 8 প্রকার পার্টস অফ স্পিচ দিয়ে আমরা স্পিচ তৈরি করি, সেন্টেন্স তৈরি করি। এবার সর্বাধিক ব্যবহৃত যে পার্টস অফ স্পিচ সেটা হচ্ছে নাউন। সেই নাউন সম্বন্ধে জেনে নেওয়া যাক। তো নাউন, নাউন কি? নাউন হচ্ছে নেমিং ওয়ার্ডস। নাউন কি? নেমিং ওয়ার্ডস। অর্থাৎ যে কোনো শব্দ যেটা নাম বোঝাচ্ছে সেটাই হচ্ছে নাউন। তো কিসের নাম? কিসের নাম বোঝাতে পারে? নাম বোঝাতে পারে নেম অফ পার্সন। কোনো ব্যক্তির নাম হতে পারে, নেম অফ থিংস। কোনো জিনিসের নাম হতে পারে, নেম অফ অ্যানিমেল হতে পারে, নেম অফ বার্ড হতে পারে, নেম অফ ফিলিং হতে পারে, নেম অফ কোয়ালিটি হতে পারে, নেম অফ আইডিয়া হতে পারে। এরকম যা কিছু নাম বোঝাবে সেটাই হচ্ছে নাউন। আমরা প্রায় প্রত্যেককেই নাউনের ইনিশিয়াল ক্লাসিফিকেশনে দেখেছি নাউনকে 5 প্রকার ভাবে ভাগ করা হচ্ছে। তো আমি এই ক্লাসে নাউনকে অন্যভাবে ভাগ করে তোমাদেরকে দেখাচ্ছি। নাউন, আমি নাউনকে প্রথমে 2 ভাগে ভাগ করছি। নাউনকে প্রথমে আমি 2 ভাগে ভাগ করছি। একটা করছি কমন আর একটা প্রপার। তো এই কমন আর প্রপার আমি এটাকে আরো সহজ করে বোঝানোর জন্য লিখছি কমন মানে জেনারেল নেম। আরেকটু বলতে পারি কমন হচ্ছে স্মল লেটার নাম। স্মল লেটার নাম। প্রপার হচ্ছে স্পেশাল নেম। আর এটা হচ্ছে ক্যাপিটাল লেটার নাউন। অর্থাৎ প্রপার নাউন সেন্টেন্সের যেখানেই বসুন না কেন, wherever it is used, it may be in front position, it may be in mid position, it may be in end position, wherever it is used, it must begin with capital letter. তাই আমি বলছি প্রপার নাউন হচ্ছে ক্যাপিটাল লেটার নাউন আর কমন হচ্ছে স্মল লেটার নাউন। তো কিছু এক্সাম্পলের সাথে পার্থক্যটা বুঝে নেওয়া যাবে। কমন নাউন যে কোনো নাম, সাধারণ নাম। ধরা যাক পেন, ধরা যাক মোবাইল, ধরা যাক বাইক, এরকম যে কোনো নাম হতে পারে। এর প্রপার নাউনের সাথে কমন নাউনের পার্থক্য কি? ওই যে বললাম স্পেশাল নেম আর জেনারেল নেম। এই পেন, পেন তো যে কোনো পেনকে আমরা পেন বলতে পারি। আমরা অনেক ব্র্যান্ডের পেন ব্যবহার করি, অনেক কোম্পানির পেন ব্যবহার করি। যেমন আমি বলছি লিঙ্কের পেন বা ফ্লেয়ারের পেন বা সেলোর পেন। এই যে লিঙ্কের পেন, লিঙ্ক, এই লিঙ্ক মানে সব পেন তো আর লিঙ্ক নয়, বা সব পেন তো আর ফ্লেয়ার নয়, বা সব পেন তো সেলো নয়। অর্থাৎ এই যে লিঙ্ক বললাম, লিঙ্কটা হচ্ছে প্রপার নাউন। সেলো বলছি, সেলোটা হচ্ছে প্রপার নাউন।
ফ্লেয়ার বলছি, ফ্লেয়ারটা হচ্ছে প্রপার নাম, একটা স্পেশাল নাম, পেনের একটি নির্দিষ্ট ব্র্যান্ডের নাম, একটি নির্দিষ্ট কোম্পানির নাম, তো ওটা হচ্ছে প্রপার নাম। আমি বলেছিলাম মোবাইল, মোবাইল যে কোনো মোবাইলই মোবাইল, কিন্তু সব মোবাইল তো আর নোকিয়া নয়, সব মোবাইল তো স্যামসাং নয়, সব মোবাইল তো রিয়েলমি নয়, এগুলো হচ্ছে স্পেশাল। নোকিয়া স্পেশাল নেম, স্যামসাং স্পেশাল নেম, ওপো স্পেশাল নেম। আবার দেখা যাক বাইক, বাইক তো আমরা রাস্তাঘাটে প্রচুর বাইক দেখি, কিন্তু প্রত্যেকটা বাইকই কি একই কোম্পানি, একই ব্র্যান্ডের? না, আমরা ভিন্ন ভিন্ন ব্র্যান্ড, ভিন্ন ভিন্ন কোম্পানির নাম দেখতে পাই। সেটা আমরা অনেক হিরোর বাইক দেখতে পাই, বাজাজের বাইক দেখতে পাই, হন্ডার বাইক দেখতে পাই। তো এইগুলো হচ্ছে স্পেশাল নাম। কেন? সব বাইক তো হিরো নয়, সব বাইক তো বাজাজ নয়, সব বাইক তো হন্ডা নয়, যে কোনো কিছু। আমি বলছি রিভার, নদী, নদী তো পৃথিবীতে নদী কতই না আছে, আমাদের দেশেও কত নদী নদী আছে, কিন্তু আমি বলছি গঙ্গা। সব নদী তো আর গঙ্গা নয়, অজয়, সব নদী তো অজয় নয়, এগুলো হচ্ছে স্পেশাল নেম। এবং এই স্পেশাল নেম অর্থাৎ প্রপার নাউন সর্বদাই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তো প্রথম আমরা কি ভাগটা দেখলাম, নাউনকে দুই ভাগে ভাগ করলাম, কমন নাউন আর প্রপার নাউন। কমন হচ্ছে সাধারণ নাম, জেনারেল নেম, কমন নেম, আর প্রপার হচ্ছে স্পেশাল নেম। কমন নাউন স্মল লেটার দিয়ে শুরু হবে, স্মল লেটার নাউন, আর প্রপার নাউন হচ্ছে ক্যাপিটাল লেটার নাউন, অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে এই নাউনগুলো শুরু হবে, সেটা যেখানেই ব্যবহৃত হোক না কেন সেন্টেন্সে। ওকে, এবার আমি এই কমন নাউনের বেশ কিছু প্রকারভেদ দেখাচ্ছি। তো কমন নাউন, এই কমন নাউনকে আমি আবার কয়েকটি ভাগে ভাগ করছি। ভাগগুলো কি দেখে নেওয়া যায়। আমি একটা ভাগ করছি মেটেরিয়াল নাউন, একটা ভাগ করছি কালেকটিভ নাউন, একটা ভাগ করছি অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা ভাগ করছি কম্পাউন্ড নাউন। তো মেটেরিয়াল নাউনটা কি? মেটেরিয়াল বা ম্যাস অর্থাৎ পদার্থ, কমন নাউন। আমি বলছি পেন একটা কমন নাউন, চেয়ার একটা কমন নাউন, হ্যাঁ, রিং, রিং একটা কমন নাউন, এগুলো সব কমন নাউন। কিন্তু আমি যদি পেনের কথাই বলি, একটা পেন কাঠ দিয়ে তৈরি হতে পারে, উড দিয়ে তৈরি হতে পারে, পেনটা স্টিল দিয়ে তৈরি হতে পারে, পেনটা প্লাস্টিকের তৈরি হতে পারে। তো এই যে উড, স্টিল, প্লাস্টিক, এগুলো হচ্ছে এক একটা মেটেরিয়াল, এক একটা পদার্থ, এগুলো দিয়ে পেন বা অন্য কিছু, যে কোনো জিনিস, যে কোনো কমন নাউন তৈরি হতে পারে। তো এগুলো হচ্ছে মেটেরিয়াল নাউন। এবার আসা যাক কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, এই কালেকটিভ শব্দটার মধ্যে আমরা কিছুটা বুঝতে পারছি কি বলতে চাইছে এই শব্দটি। কালেকটিভ, কালেকটিভ দ্য ওয়ার্ড হ্যাজ বিন ড্রাইভড ফ্রম কালেক্ট, কালেক্ট থেকে কালেকটিভ শব্দটা এসেছে। তো কালেক্ট মানে কি? সংগ্রহ। তো এটা একটা কালেকশনকে বোঝাচ্ছে। কিসের কালেকশন? আ কালেকশন অফ পার্সনস, আ কালেকশন অফ থিংস, আ কালেকশন অফ বার্ডস, আ কালেকশন অফ অ্যানিমেলস। তো এরকম কমন নাউন যেটা বলছিলাম, যে কোনো নামকে বোঝায়, যে কোনো সাধারণ নাম, তো সেই সাধারণ নামেরই কালেকশন যখন বোঝাবে, যে ওয়ার্ডটি কোনো একটা কালেকশনকে বোঝাচ্ছে, কালেকশন অফ নেমস, কালেকশন অফ থিংস, কালেকশন অফ বার্ডস, কালেকশন অফ অ্যানিমেলস, তো সেই নামটাই হচ্ছে কালেকটিভ নাউন। যেমন আমি লিখছি আ ফ্লোক অফ
বার্ডস, বার্ডস হতে পারে, শিপ হতে পারে। আমি বলছি আ ব্যান্ড অফ মিউজিশিয়ান। আমি বলছি a class of students। তো এই কালেকশন অর্থাৎ একটা গ্রুপকে বোঝাচ্ছে, একটা টিমকে বোঝাচ্ছে। এই শব্দগুলো একটা গ্রুপকে বোঝাচ্ছে, অর্থাৎ এক ঝাঁক পাখি, একদল ভেড়া, ব্যান্ড অফ মিউজিশিয়ান, একদল মিউজিশিয়ানস, আ ক্লাস অফ স্টুডেন্টস, এক শ্রেণী ছাত্র। তো এইগুলো এক একটা টিম, এক একটা গ্রুপকে বোঝাচ্ছে, একটা কালেকশনকে বোঝাচ্ছে। তো এইগুলো সব হচ্ছে কালেকটিভ নাউন। তারপর আসা যাক অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা এই নাউনটা হচ্ছে, এটাও নাম, এটাও নাম কি বোঝায়? নাউন মানে নামকে বোঝায়, সেটা যেই হোক না কেন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনও নাম কি বোঝায়? কিসের নাম বোঝায়? এই নাউনটা কোনো ব্যক্তি বা কোনো বস্তুর নাম বোঝাচ্ছে না। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনো ফিলিংয়ের নাম বোঝায়, কোনো আইডিয়ার নাম বোঝায়, কোনো কোয়ালিটির নাম বোঝায়, যেগুলোকে আমরা চোখে দেখতে পাই না, আমরা স্পর্শ করতে পারি না, শুধু কি করতে পারি? শুধু আমরা অনুভব করতে পারি। সো অ্যাবস্ট্রাক্ট নাউন ক্যানট বি টাচড, ক্যানট বি সিন, দে আর অনলি টু বি ফিল্ড। শুধু অনুভব করতে হবে। সেগুলো কেমন? লাভ, ভালোবাসা, এটাকে ছোঁয়া যায় না, এটাকে দেখা যায় না। তাই যদি হতো তাহলে আমরা তো মার্কেট থেকে কিনে নিতে পারতাম যে আমাকে 2 কেজি লাভ দাও, আমার খুব ভালোবাসার অভাব পড়েছে, আমাকে কিছু ভালোবাসা দাও। তো সেটা আমি ব্যাগে করে নিয়ে চলে আসতে পারতাম, কিন্তু না, এমনটা হয় না। ইন্টেলিজেন্স, বুদ্ধি, অর্থাৎ বুদ্ধি যদি ছোঁয়া যেত, দেখা যেত, তাহলে তো আমরা এটা কিনে নিতে পারতাম কারোর কাছ থেকে। কিন্তু না, এটা দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু বুঝতে পারা যায়। কারোর সাথে কথা বললে বুঝতে পারি এর মধ্যে ইন্টেলিজেন্স আছে, বুদ্ধি আছে। পিস, পিস এমন একটা জিনিস, এটা কেনা গেলে কি ভালোই না হতো। আমাদের অনেকের মানুষের জীবনে অনেক সময় পিস দরকার হয়, কিন্তু আমরা পাই না। তো এমন যদি হতো, এটা দেখা যায় বা কারো কাছে বেশি আছে, আমি দেখতে পাচ্ছি ওর কাছে পিস বেশি আছে, তো আমি কিছু পিস নিয়ে চলে এলাম বা তাকে বললাম আমার কিছু পিস দিয়ে দিবি, তোর তো অনেক আছে। কিন্তু এরকমটা হয় না। তো এই নাউনগুলো এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক। এটা ছোঁয়া যায় না, এটা স্পর্শ করা যায় না, এটা দেখা যায় না, এটাকে শুধু অনুভব করতে হয়, এটা বুঝে নিতে হয়। একটা বেস নাউন অর্থাৎ একটা বেস ওয়ার্ড যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, তেমনই পাশাপাশি আমরা কোনো কমন নাউন থেকে, কোনো ভার্ব থেকে, কোনো অ্যাডজেক্টিভ থেকে, কোনো অ্যাডভার্ব থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম করতে পারি, তৈরি করতে পারি। যেমন চাইল্ড থেকে চাইল্ডহুড, ব্রাদার থেকে ব্রাদারহুড, এগুলো হচ্ছে স্টেট অফ বিং, কী অবস্থায় ছিলাম। আর কাইন্ড থেকে কাইন্ডনেস, হ্যাপি থেকে হ্যাপিনেস, আমরা আবার ফ্রি থেকে ফ্রিডম, লাভ থেকে লাফটার, এরকম আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করতে পারি অ্যাডজেক্টিভ থেকে, অ্যাডভার্ব থেকে, ভার্ব থেকে, নাউন থেকে। আবার কোনো বেস ওয়ার্ড, কোনো বেস নাউনও অ্যাবস্ট্রাক্ট নাউন হতেই পারে। তারপরে আসছি কি নাউন? কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড, এই নাউনটা আবার কি? কমন নাউন, কিন্তু দুটো কমন নাউন যুক্ত হয়ে নতুন একটা নাউনের রূপ দিচ্ছে। দুটো কমন নাউন যুক্ত হয়ে নতুন একটি নাউনের রূপ দিচ্ছে, বা দুটি ওয়ার্ড যুক্ত হয়ে একটি নতুন নাউনের উৎপত্তি ঘটায়। তো এর অনেক রকম ফরমেশন। যেমন একটা ফরমেশন হচ্ছে ওরা একসাথেই যুক্ত থাকে। আমি লিখছি নিউজ পেপার, আর লিখছি ফুটবল। এগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন। নিউজ একটা ওয়ার্ড, পেপার একটা ওয়ার্ড, ফুট একটা ওয়ার্ড, বল একটা। আবার সেপারেটও থাকতে পারে। সেটা কেমন? আমি বলছি টেবিল ল্যাম্প, বা আমি বলছি ওয়াশিং মেশিন।
ওয়াশিং মেশিন। আবার এই ওয়ার্ডগুলো হাইফেন দিয়ে ডিভাইডেডও থাকতে পারে, অর্থাৎ মাঝখানে হাইফেনও থাকতে পারে। এটা কমন, খুব কমন। মাদার ইন ল বা পার্সার বাই, যে পাশ দিয়ে চলে যাচ্ছে। তো 3 রকমের ফরমেশন পেলাম। একটা দেখলাম কি একসাথেই থাকছে, যুক্ত থাকছে, একটা দেখলাম কি না সেপারেট থাকছে, আর একটা হাইফেন দিয়ে যুক্ত হচ্ছে। এরকম 3 রকম ফরমেশন আমরা কম্পাউন্ড নাউন দেখতে পাই। তো আলোচনা করছিলাম কি নিয়ে? কমন নাউন নিয়ে। কমন নাউনকে আমি 4টে ভাগে ভাগ করলাম। একটা ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ সেই কমন নাউনটা বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে। তারপর ভাগ করলাম কালেক্টিভ নাউন, এটা একটা কালেকশন, ওই কমন নাউনগুলিরই কালেকশনকে বোঝাচ্ছে। তারপর ভাগ করলাম অ্যাবস্ট্রাক্ট নাউন, এই নাউনটা কী করছে না আমাদের ফিলিংকে বোঝাচ্ছে, কোয়ালিটিকে বোঝাচ্ছে, কোনো একটা আইডিয়াকে বোঝাচ্ছে, কোনো একটা স্টেট অফ মাইন্ডকে বোঝাচ্ছে, কোনো একটা অবস্থাকে বোঝাচ্ছে, যেটা স্পর্শ করা যায় না, দেখা যায় না, শুধু অনুভব করতে হয়। আর একটা কম্পাউন্ড নাউন কী বললাম? ওই 2 বা ততোধিক, 2-এর বেশি নাউন শব্দ যুক্ত হয়ে আরেকটি নাউনের উৎপত্তি ঘটায়, সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। তাদের মধ্যে 3 ধরনের আমরা ফরমেশন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে একসাথে বসে, নিউজ পেপার, ফুটবল, বার্থডে, জন্মদিন, বার্থডে আলাদা শব্দ, একসাথে বসছে, বার্থডে হচ্ছে। ফুটবল, ফুট মানে পায়ের পাতা, বল অর্থাৎ পায়ের পাতা দিয়ে যে বল খেলা হয়, ফুটবল, 2টো শব্দ দিয়ে একটা শব্দ তৈরি হচ্ছে। আবার এই শব্দটা আলাদাও হতে পারে, টেবিল ল্যাম্প, সিলিং ফ্যান, ওয়াশিং মেশিন, এগুলো, টেবিল ফ্যান, রিং লাইট। রিং লাইট এখন একটা মানে কমন বিষয়, ভিডিও তৈরি করতে গেলে এটা খুব একটা অপরিহার্য একটা জিনিস। তো রিং লাইট কম্পাউন্ড নাউন। ওয়াশিং মেশিন, যে মেশিন দিয়ে আমরা ধোয়াধুয়ি করি, কাছাকাছি করি, ওয়াশিং মেশিন আলাদা। আবার হাইফেন দিয়েও আমরা এই শব্দটা কম্পাউন্ড নাউন তৈরি করতে পারি, মাদার ইন্ডিয়া হাইফেন দিয়ে, পাশার বাই হাইফেন দিয়ে। তো এই ছিল আজকের ক্লাস, যে ক্লাসে আমরা জানতে পারলাম ইংরেজি গ্রামারে পার্শ্ব স্পিচের গুরুত্ব কতটা, অর্থাৎ একটি স্পিচ বা একটি সেন্টেন্স তৈরি করতে গেলে পার্শ্ব স্পিচের প্রয়োজনীয়তা কতটা, আর সর্বাধিক ব্যবহৃত পার্শ্ব স্পিচ নাউন সে সম্পর্কে আমরা জানতে পারলাম। তো এই ক্লাসটি যদি তোমাদেরকে সামহাও উপকৃত করে তো কমেন্ট করে সেটা জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।